মারায়ংতং এই যেন বান্দরবনের বুকে এক টুকরো স্বর্গরাজ্য, যেটা বাংলাদেশের বান্দরবন জেলার আলীকদম থানার অবস্থিত একটি পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়টির উচ্চতা প্রায় ১৬৬০ ফুট। পাহাড়ের চূড়ায় উঠতে মোট ৫টি ট্রেইল রয়েছে, যার মধ্যে খাড়া ট্রেইলটি ৭২ ডিগ্রি কোণে ভূমি থেকে সোজা উপরের দিকে উঠে গিয়েছে। এর সর্বোচ্চ চূড়ায় উঠতে হলে পাহাড়ি পথ দিয়ে ৫.৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। বর্তমানে রাস্তাঘাটের উন্নতি হয় ও যানবাহনের ব্যবস্থা থাকায় পথটি ২.৫ কিলোমিটারে নেমে এসেছে। আর এই ২.৫ কিলোমিটার পথটি যদি আপনি পাড়ি দিতে পারেন, তাহলেই আপনি পৌঁছে যাবেন সেই মেঘের সাম্রাজ্যে। আর আজ আমরা ছুটে চলেছি সেই মেঘের খোঁজে, মারায়ংতংয়ের পথে। আমাদের যাত্রা শুরু ঢাকা এয়ারপোর্ট থেকে, আর এখন ঘড়ির কাঁটায় সময় বলছে রাত ৮টা। যাত্রার শুরুতেই বিপত্তি, আমার কিছুটা লেট হওয়াতে বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের আজকের এই সফরে আমি সহ মোট ৪ জন। অটোতে চড়ে আমরা চলে আসলাম ঢাকা এয়ারপোর্টে। আমরা চলে আসছি, এখন এখান থেকে বাসে উঠতে হবে সায়দাবাদ থেকে ওইখানে আমরা বাস চলে যাব। ঈদের পরদিন হওয়াতে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। তারপরও বাসে চড়ে সায়দাবাদ আসতে আমাদের প্রায় ৪০ মিনিটের উপর সময় লেগে গেল। ধৈর্যের পরীক্ষা উত্তরে রাত ১১টার দিকে আমরা যাত্রা শুরু করলাম মারায়ংতংয়ের দিকে। চলতি পথে আপনাদের জন্য কিছু পরামর্শ দিয়ে রাখছি। যাত্রার সময় অবশ্যই সাথে ২ কপি ভোটার আইডির ফটোকপি নিয়ে রাখবেন। যেহেতু ওইখানে রবি আর এয়ারটেলের কভারেজই ভালো পাওয়া যায়, সেহেতু এই দুইটির যে কোনো একটি সিম সাথে রাখার চেষ্টা করবেন। তা না হলে আপনাদের সাথে আপনাদের বাসার বা অন্য কারো যোগাযোগ প্রায় ২ থেকে ৩ দিনের জন্য বন্ধ থাকবে। মারায়ংতং কিভাবে যাবেন? ঢাকার সায়দাবাদ, কমলাপুর, ফকিরাপুর, আবদুল্লাপুর সহ বেশ কিছু স্থান থেকে নিয়মিত ঢাকা টু আলীকদমের বাস চলাচল করছে। ঢাকা থেকে আলীকদমের দূরত্ব হলো ৩৭৫ কিলোমিটার। আর আমাদের যেতে হবে আবাসিক বাজার, যেটা আলীকদমের আগে অবস্থিত, আর এটা দূরত্ব হলো ঢাকা থেকে ৩৬৭ কিলোমিটার। আপনারা যারা ঢাকা থেকে সরাসরি আবাসিক বাজারে যেতে চান বাসে চড়ে, তাদের জনপ্রতি ভাড়া পড়বে ৯০০ টাকার মতো। কুমিল্লার ১৫ মে যাত্রা বিরতির পর সকাল ৮টা নাগাদ চলে আসলাম আমরা লামা উপজেলার ইয়াংছো চেকপোস্টে। চেকপোস্টের কাজ সেরে আমরা আবারও ছুটে চললাম আবাসিক বাজারে ইয়াসিন হোটেলের উদ্দেশ্যে। আবাসিক বাজারেই পেয়ে যাবেন ইয়াসিনের হোটেল, আর এইখান থেকেই আপনারা ক্যাম্পিং করার জন্য সকল উপকরণ নিয়ে নিতে পারবেন। আর জনপ্রতি পড়বে প্যাকেজ ওয়াইজ ১০০০ টাকা। সকালের নাস্তা সেরে রাতের ক্যাম্পিং করার জন্য ১০০০ টাকা করে আমরা প্যাকেজ নিয়ে নিলাম। আর এই প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল ৩ বেলা খাবার, রাতে বারবিকিউ সহ। আর পাহাড়ে ওঠার সময় মাথায় অবশ্যই একটা জিনিস রাখবেন, সেইখানে যেহেতু পানির উপস্থিতি খুবই কম, সেহেতু আপনার প্রয়োজনীয় পানি এই নিচ থেকেই আপনাকে বহন করে নিতে হবে। তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিচ থেকেই অবশ্যই পানি উপরে নিয়ে যাবেন। আর আমাদের মূল পাহাড়ি ট্রেকিংটি শুরু হলো এই আবাসিক বাজার থেকেই।
মিরিঞ্জা রেঞ্জের এই পাহাড়ে রয়েছে ত্রিপুরা, মারমা, মোরংসহ বেশ কয়েকটি আদিবাসীদের বসবাস। মারমারা মূলত সমতলে থাকে। চলার পথে পাহাড়ের নিচে যেই এলাকাটি দেখতে পাবেন এটাই মারমাদের বাস। পাহাড়ের নিচ পর্যন্ত চলে আসছি আর পাড়ি দিতে হয়েছে প্রায় 2 কিলোমিটার পথ। আর শুরু হলো আমাদের দুর্গম পথ পাড়ি দেওয়া পায়ে হেঁটে। পাহাড়ের চূড়ায় ওঠার পথে সর্বশেষ যেই পাড়াটি দেখতে পারবেন ওটাতে মোরংদের বাস। ভাই আপনারা কোথায় যাইতেছেন? ভাই আমরা চূড়ায় উঠবো। কাপড়টা তুই মাথা ভিতরে দিয়ে দছো তোর অর্ধেক পাহাড়ের চূড়ায় উঠবো। পাহাড়ে চূড়ায় উঠবেন? হ্যাঁ, ওখানে মাল পাওয়া যায়। চলার পথে ক্লান্তিটা দূর করার জন্য একটু মজা করার চেষ্টা। বিকেলবেলা সূর্যটা যখন ঘুমিয়ে পড়ে এই পাহাড়ে, তখন প্রকৃতি যেন এক অনন্য রূপে হাজির হয়। এই মুহূর্তেই সকল ক্লান্তি বিলীন হয়ে যাবে এই সৌন্দর্যের মাঝে। লাস্টে যখন আসছিলাম তখন বাইকে উঠছিলাম, আসলে বুঝি নেই এখানে উঠতে কয়েকক্ষণ আগে। তখন উঠেছি, কষ্টটা বুঝতেছি। একে তো প্রচুর রোদ, তার উপর হয়েছে খাড়া উচ্চতা। আজকে এপ্রিলের 13 তারিখ। তো এটা যে কী ধরনের কষ্ট বোঝা যাবে না, বলে বোঝানো যাবে না। তারপর হাঁটতেছি, দেখা যাক। দুপুরবেলার তপ্ত রোদে এতটাই ক্লান্ত ছিলাম যে মোবাইলটা হাতে নেওয়ার মতো এনার্জি ছিল না, তাই বাকিটা পথ আর ক্যামেরা বন্দি করার ভাগ্য হয়নি। এখন আমরা দু চোখে যা দেখছি তাই আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, তো দেখতে থাকুন। ভাই আপনি এখানে এতিমের মতো বসে রয়েছেন কেন? আপনাকে কেউ নাই এই দুনিয়ায়? বলার মতো এনার্জি নাই। যেই পথটা উঠছি জায়গাটা অনেক সুন্দর, কিন্তু যেহেতু এখানে ওঠার মতো মাধ্যম আছে, বাইকের ব্যবস্থা আছে, তো অল্প 100-150 টাকা খরচ করলে এখানে খুব সহজেই উঠতে পারবেন, এটাই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো আমাদের মতো এরকম ভুল করবেন না, ওই 150 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে ওদের সাথে কথা বলে উঠে নেবেন। তো আমরা পরে 100 টাকা করে উঠছি, আর পাহাড়টা অনেকই খাড়া, তো আসলে এটাতে ওঠার জন্য চেষ্টা করবেন না। যদি এখানে বাইক বা অন্য কিছু না চলতো সেই ক্ষেত্রে এটা ছিল ভিন্ন সাবজেক্ট। তো আমরা আসছি আরও প্রায় 1-1.5 ঘন্টা আগে, অনেক ক্লান্ত হয়ে গেছি, কথা বলার মতো এনার্জি নাই, বসে আছি। দেখেন ভিউটা দেখেন। পাহাড়ের চূড়ার ক্যাম্পিং এর ঠিক বাম পাশেই রয়েছে একটি জুমঘর, যেখান থেকে পরন্ত বিকেলে ভিউটা খুবই দারুণ পাওয়া যায়। একটু সময় হলে ঘুরে আসবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপ দিয়ে রাখি, যেহেতু আমরা এখন আসলে সিজনে আসছি, যদি বাথরুমের ঝামেলা অ্যাভয়েড করতে চান তাহলে ভোর 5টার সময় উঠবেন। 5টার সময়টা এই যে নিচে বাথরুম, এখানে বাথরুমের কাজ করতে হবে, আর না হলে মিনিমাম 20 থেকে 30 মিনিট
যেই আদিবাসীদের দেখা যাচ্ছে এরাই হলো মোরং, আর এদের বাস পাহাড়েরই ডালে। সমতল থেকে অনেক উঁচুতে পাহাড়ের ডালে বসবাস করে। বৌদ্ধ মন্দিরে যাবার পথে এই বিজ্ঞপ্তিটি সবার চোখে পড়বে। অবশ্যই একটু চোখ বুলিয়ে নেবেন, কেননা এখানে আছে সকল নির্দেশনা। চাদর এই গামছা নিয়ে আসুস নাই, নিচে শুয়ে থাকলে এই জায়গাটা জীবন দেখে সত্যি সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। আপনারা যারা মেঘের সাম্রাজ্যে হারিয়ে যেতে চান তারা অবশ্যই এই স্থানটিতে ভোরবেলা চলে আসবেন, পেয়ে যাবেন এক অপরূপ সৌন্দর্যের দেখা। চলুন কথা না বাড়িয়ে আশপাশটা ভালো করে দেখে নিই। মারাথনের সর্বোচ্চ চূড়ায় আছে, আসলে সবাই এটাই বলে এখানে সেই মন্দির। কিন্তু এর থেকে আর একটু উৎস জায়গা আছে যেটা আসলে অনেকেই গেছে, আবার এর থেকে অনেক বেশি মানুষই যায় না। তো আমরা যাবো এখানে, দেখবো যে কিছু আছে কিনা। চলে চলে গান গাবে। তো কোন গানটা গাবে দয়াল? না এই গান না, এই গান না, দয়াল একটা গান করো তুমি আমার। হ্যালো দর্শক অ্যান্ড ভিউয়ার, এই যে হান্নানের শুরু হচ্ছে সেই অতি পরিচিত পথিক কবির সম্ভবত গানটি আসতে যাচ্ছে। তো আমাদের বাবা কেবলা কাবা আয়নার কারিগর, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না মানে পাহাড়। আলীকদমে আরো একটি সৌচ্চ তং পেয়ে যাবেন, আর সেটির নাম হলো খিস্তং, যেটার উচ্চতা 2989 ফুট। তং এর অবস্থান চিম্বুক রেঞ্জে। মারায়তং এর আশেপাশে বেশ কিছু দর্শনীয় স্থান আছে, এর মধ্যে ঝর্ণা, পাহাড় উল্লেখযোগ্য। তাদের মধ্য থেকে সবচেয়ে নিকটবর্তী হলো মায়া লেক। আবাসিক বাজার থেকে ডিম পাহাড়ে যাবার সময় এই ভিউ পয়েন্টটি পেয়ে যাবেন। এটি একটি প্রাকৃতিক হ্রদ।
আর এটির দূরত্ব হলো আলীকদম থেকে 5 কিলোমিটার। যদি ঝর্ণা দেখতে চান তাহলে ঘুরে আসতে পারেন দামতুয়া ঝর্ণা থেকে, যেটি আলীকদম থেকে সবচেয়ে নিকটবর্তী। আলীকদম থেকে জিপে বা বাইকে করে 17 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসতে হবে আদুপাড়া। আর আদুপাড়া থেকে একজন গাইড নিয়ে প্রায় 2-3 ঘন্টা পথ ট্রেকিং করে বেশ কিছু উঁচু নিচু পাহাড় পিছু ফেলে পৌঁছে যাবেন এই ঝর্ণাটিতে। আর এই ট্যুরটি সম্পর্কে জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পূর্ণাঙ্গ একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। চলছে আমাদের মারাথন অভিযানের দ্বিতীয় দিন। বেশ মজা আনন্দ উল্লাস করেই দ্বিতীয় দিনটি পার করলাম। আর আগামীকাল খুব ভোরে আমরা এই স্থানটি ত্যাগ করব। তো আমি রবিন অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো এখান থেকেই বিদায় নিলাম। তো দেখতে থাকুন আমাদের বাকি ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর নতুন ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।